জিত তো থাকবে, এর জন্য কান্না করতে হবে? কালকে হচ্ছে পরীক্ষা, এই যে বই সামনে, আর প্রিয় দল হেরে যাওয়াতে আমার মেয়ের কান্না। কালকে পরীক্ষায় কী লিখবা সেটা টেনশন নেই, অথচ প্রিয় দল হেরে গেছে সেজন্য কান্না করতেছো। আমার প্রিয় দলটা হেরে গেছে, ভাবছি এবার বিশ্বকাপে আমার প্রিয় দল জিতবে। এখন হেরে গেছে, আবার 4 বছর পর আবার খেলা হবে। এজন্য তুমি কান্না করবা? প্রিয় দল হেরে গেছে, এত উপর 3 গোলে অনেকবার জিতছে, 2 গোলে জিতছে, এই মুহূর্তে হেরে গেছে। এটা তো কান্নার করে এই বিষয়। আর এই যে তোমার পরীক্ষা, তোমার পড়া, ওটা নিয়ে চিন্তা নেই, এটা তো মুখস্থের পড়া। ওটা তো হচ্ছে ওটা হচ্ছে বিশ্বকাপের নিয়ে খেলা, ওইটার মধ্যে এটার কোনো সমস্যা নেই। যে ফ্রিজে আইসক্রিম রেখে দিছিলাম, আমি আইসক্রিম খাবো না। তাহলে আমি খেয়ে ফেলবো, হ্যাঁ খাও, সমস্যা নেই। কোনো আফসোস নাই? না। পরীক্ষা নিয়ে কোনো টেনশন নাই? হ্যাঁ। পোকা কান্না করো কেন? কান্না করো না, পড়ো, কালকে রেজাল্ট ভালো করবা। কালকে থেকে এত চিন্তা নেই আমার। এবার যে আর্জেন্টিনা হারে গেল, একটা গোলও দিতে পারলো না, তাহলে স্কুলে যে কীভাবে মামার মুখ দেখাবো সবাইকে? আরে